হ্যালো। হ্যাঁ, আমরা একটু যে ভিডিওটা কেটে গেছিলো। এখন দেখো এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা যে কি এখানে আমরা দেখছিলাম ওইচ, হ্যাঁ, আর এটা দেখছিলাম এটা হাইড্রোজেনই থাকলো। এবার দেখো এবার জিনিসটা কেমন হয়, সেটা যে এটা তোমার ডেল্টা প্লাস, কারণ এখান থেকে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু কম, তাহলে তাকে টান দিবে, আর এটা তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখন দেখো এই দুইটা গঠন দেখো, এক্স সরাসরি হাত দ্বারা যুক্ত আছে এখানে, তো এক্স ডেল্টা প্লাস আর ওয়াই ডেল্টা মাইনাস। ওয়াইয়ের জায়গায় অক্সিজেন আছে, সেটা ডেল্টা মাইনাস। তার মানে এই আকৃতিটা আর এই আকৃতিটা যেহেতু সেম, তাহলে এটা বলতে পারি মেটা নির্দেশক। আবার এই আকৃতি দেখো ডেল্টা মাইনাস, আর এখানে এক্সের উপর ডেল্টা মাইনাস আছে, এখন এন ডেল্টা মাইনাস, আবার ওয়াই ডেল্টা প্লাস, এখানে এইচ ডেল্টা প্লাস। তো এইটা আমাদের কি বলো তো, এই আকৃতির সাথে মিলছে। তার মানে এটা অর্থপ্যারা নির্দেশক, আর এটা মেটা নির্দেশক। বুঝছো? আর এটা তো বললাম, এটা নিয়ে আমাদের এত কিছু নাই, কথাবার্তা নাই। এখন আমরা দেখব ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক কেন। ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক কেন? তো আমরা তো একটা তো ব্যাখ্যা জানি, যে কি সেটা বলো তো। আমাদের আমাদের এটা যদি না বলে, তাহলে আমরা ধরে নেব যে রেজোনেন্সের মাধ্যমে ব্যাখ্যা করতে বলছে। রেজোনেন্সের মাধ্যমে ব্যাখ্যা করতে বলছে, বা অনুরণন। রেজোনেন্সের একটা নাম কি অনুরণন। তাহলে আমরা যদি দেখি, দেখো এইটা অ্যাকচুয়ালি কি বলো তো, তোমরা বুঝতে পারছো, এটা একটা ক্লোরোবেনজিন, এই যে ক্লোরিন। হ্যাঁ, তো আমরা এখানে ভিতরে এখনো ইয়াদি নেই, এখানে আমাদের ডাবল বন্ড একটা বাদ, এটা ডাবল বন্ড, এই ডাবল বন্ড। তো দেখো আমরা জানি ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 7টা। 7টার ভিতরে একটা বন্ধনে অংশগ্রহণ করেছে, আরও 3 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে এই যে 2 জোড়া, আর এই একটা, 1 জোড়া, 3 জোড়া। তো রেজোনেন্স তোমরা আমার সাথে দেখো, তাহলে বুঝতে পারবে। রেজোনেন্স করার জন্য আমরা মোট 5টা এরকম বেঞ্জিন বলয় নেব। কয়টা বললাম? 5টা। প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেক রেজোনেন্সে আমাদের 5টা করে বেঞ্জিন বলয় নিলে হবে। 2টা, 3টা, 4টা, এই আরেকটা, এটা একটা 5টা। প্রত্যেকটার মাথার উপর ক্লোরিন দাও, ক্লোরিন, ক্লোরিন। এখন প্রথমটাতে দেখো, এই 1 নাম্বার কার্বনের এই জায়গাতে ডাবল বন্ড আছে, শেষেরটাতে তুমি এই জায়গায় ডাবল বন্ড না দিয়ে এখানে দিবে, তাহলে এটা বাদ, এখানে দিবে, এটা বাদ, এখানে দিবে। বুঝছো? এতটুকু যদি বুঝতে পারো, তাহলে আমার ডান। এবার আমরা যে কাজটা করব, সেটা কি, সেটা দেখো আমাদের আমরা একটা বেঞ্জিন চক্রে, একটা বেঞ্জিন চক্রে 2বার অপারেশন করব। কয়বার? 2বার। তাহলে একটা বেঞ্জিন চক্রে যদি আমি 2বার অপারেশন করি, এই যে আমাদের এখান থেকে মুক্ত জোড়, 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন পাশের কার্বনে দিয়ে দিবে। তাহলে এই পাশের কার্বনে যদি দিয়ে দেয়, তাহলে এটা হয়ে যাবে ডাবল বন্ড। বুঝছো? 1 জোড়া কি বললাম দেখো তো, আমি বললাম যে 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন পাশের কার্বনে দিয়ে দিবে। যদি পাশের কার্বনে দেয়, তাহলে এটা হয়ে যাবে কি ডাবল বন্ড। বুঝছো? এইবার এখানে তো ডাবল বন্ড চলে এসেছে, তাহলে এইখানেও ডাবল বন্ড আছে। পাশাপাশি 2 কার্বনে তো বেঞ্জিনের এমন কোনো সিস্টেম নাই যে পাশাপাশি 2 কার্বনে ডাবল বন্ড হবে। তখন যে কাজটা হবে, এই যে পাই বন্ধনের পাই ইলেকট্রন জোড়া তার পাশের কার্বনে দিয়ে দিবে। যদি এইখানে দিয়ে দেয়, তাহলে দেখো কি হবে, এই জায়গাটায় আমাদের 1 জোড়া কি পাই ইলেকট্রন থাকবে। এখন আমাদের এইখানে 2টা বন্ধন যেভাবে ছিল সেইভাবে তোমরা রেখে দাও। তাহলে যে কাজটা হবে, সেটা এই ইলেকট্রন আবার
সামনের হচ্ছে এই জায়গায় চলে আসবে, ফলে এখান থেকে আবার পাই ইলেকট্রন এই জায়গায় চলে যাবে। আবার পাই ইলেকট্রন কী হবে, আবার পাই ইলেকট্রনটা এই জায়গায় চলে যাবে। এই জায়গায় এখনও যায় নাই। তাহলে এখান থেকে যদি পাই ইলেকট্রন দুটো এখানে চলে আসে, তাহলে এখানে একটা পাই বন্ড, আর এখানে হচ্ছে এবার ইলেকট্রন পাই ইলেকট্রন কি চলে এসেছে। আর এইটা হচ্ছে যেভাবে ছিল সেইভাবে রেখে দাও। কথা ক্লিয়ার? এরপর আমাদের এই যে পাই ইলেকট্রনটা আবার সামনে যাবে, এই জায়গায় অবস্থান করবে, ফলে এই পাই ইলেকট্রন দুইটা আবার এইখানে হচ্ছে মুভ করার চেষ্টা করবে। তো আমাদের এইখানে হচ্ছে এই বন্ড থাকলো, এখান থেকে যদি পাই ইলেকট্রন দুইটা চলে যায় তাহলে এখানে একটা বন্ধন সৃষ্টি হবে। এখান থেকে পাই ইলেকট্রন এই যে এখন এই অবস্থানে অবস্থান করছে। এখন আমাদের এটা তো ডাবল বন্ড ছিল, এই বরাবর হচ্ছে এই ডাবল বন্ড, এটা এই ডাবল বন্ড, এটা। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কি, দেখো এখন আমাদের খুবই ইজি কাজ, সেটা হচ্ছে এখান থেকে এই পাই ইলেকট্রন মানে এই ইলেকট্রন দুটো আবার সামনের কার্বনে যাবে, ফলে আমাদের এখানে কয়টা কার্বন ছিল আমরা যদি দেখি আরেকবার, সেটা হচ্ছে দেখো আমাদের এই যে 6টা কার্বন, 6টা মুক্ত জোড় ইলেকট্রন এভাবে থাকলো। এই যে মুক্ত জোড় ইলেকট্রন, তাহলে এটাতে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন থাকবে হচ্ছে কয়টা, 6টা। এখন আমাদের এই ইলেকট্রন যদি এই জায়গায় যায়, তাহলে এই যে ডাবল বন্ডের, এই যে ডাবল বন্ড আছে না, এই ডাবল বন্ডের এখানে হচ্ছে একটু ভুল হয়েছে আমার, এখানে 1 জোড়া 2 জোড়া ইলেকট্রন থাকবে। দেখো হ্যাঁ, এখানে দেখো 2 জোড়া ইলেকট্রন থাকবে, কেননা এই জোড়া তো এখানে দিয়ে দিয়েছে। তাহলে এখানে হচ্ছে 2 জোড়া ইলেকট্রন, এই যে 2 জোড়া ইলেকট্রন, এখানে হচ্ছে কত জোড়া ইলেকট্রন, 2 জোড়া। তাহলে কি হবে, আর এইটা হচ্ছে প্রথমটা একবার, প্রথমটা যেরকম ছিল, প্রথমটাতে 3 জোড়া ইলেকট্রন আছে, তুমি 3 জোড়ায় দিয়ে দাও, এটা নিয়ে তোমার কোনো কিছু করার দরকার নাই। তাহলে এই পাই ইলেকট্রনটা আবার এইবার এই জায়গায় যাবে, ফলে এইখান থেকে এই যে একটা বন্ড আবার সামনে চলে যাবে। তো একটা বন্ড যদি সামনে চলে যায়, তাহলে এই যে 2টা ইলেকট্রন আবার মুক্ত জোড় ইলেকট্রন আকারে থাকলো, আর এই যে 2 ইলেকট্রন দ্বারা একটা বন্ধন সৃষ্টি হয়েছে, ফলে এই জায়গায় চলে এসছে। তাহলে আমরা যদি দেখি এখানে, আমরা একটু নাম্বারিং করি, এটা হচ্ছে 1 নাম্বার, 2, 3, 4, আর এটা হচ্ছে 5। এখন তুমি ব্যাখ্যাটা কি লিখবে বলো তো, তুমি ব্যাখ্যাটা কি লিখবে, তুমি কত কত নাম্বার মানে কত কত পজিশনে হচ্ছে যে দেখো ইলেকট্রন দেখতে পাচ্ছ বলো তো, কত কত নাম্বার, 2, এই যে দেখো তুমি হচ্ছে 2 নাম্বার কার্বনের এইখানে হচ্ছে অর্থ পজিশানে হচ্ছে ইলেকট্রন দেখতে পাচ্ছ, এখানে তো কোনো ইলেকট্রন কোনো পজিশানে ইলেকট্রন আসে নাই, তাহলে 2 নাম্বার পজিশানে হচ্ছে 2 নাম্বারের হচ্ছে অর্থ পজিশানে ইলেকট্রন দেখতে পাচ্ছ, 3 নাম্বারের হচ্ছে প্যারা পজিশানে হচ্ছে ইলেকট্রন দেখতে পাচ্ছ, আর 4 নাম্বারের কত অর্থ পজিশানে ইলেকট্রন দেখতে পাচ্ছ। হ্যাঁ, তাহলে আমরা বলবো যে আমরা কি বলবো বলো তো, আমরা বলবো এখানে একটা কথা, সেটা হচ্ছে যে আমরা এভাবে বলতে পারি কথাটা, 2, 3 এবং 4 নাম্বার, 4 নং রেজোনেটিং বা অনুরণন চিত্রে, রেজোনেটিং চিত্রে 2, 3 এবং 4 নং রেজোনেটিং চিত্রে অর্থ ও প্যারা পজিশানে, অর্থ ও প্যারা পজিশানে, অর্থ প্যারা পজিশনে কি ইলেকট্রনের আধিক্য রয়েছে, ইলেকট্রনের আধিক্য